বাংলাদেশ দলের শক্তি দুর্বলতা নিয়ে প্রায় প্রতিদিনই কথা বলছেন ভারতের সাবেক বর্তমান ক্রিকেটার ও ধারাভাষ্যকার এবং ক্রিকেট পণ্ডিতেরা। বিভিন্ন সংবাদ মাধ্যমও করছে বাংলাদেশ দলের বিশ্লেষণ। পাকিস্তান সিরিজে দলের অবস্থা যখনই খারাপ হয়েছে বা ম্যাচের কোনো একটা সময় বাজে অবস্থা যাচ্ছিল, বাংলাদেশ দল তখনই হার না ছাড়ার মানসিকতা দেখিয়েছে। এক্ষেত্রে সেরা উদাহরণ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে পাকিস্তানের 274 রানের জবাব দিতে গিয়ে 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোরবোর্ডের চেহারা বদলে দেয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। এমনকি প্রথম টেস্টেও বাংলাদেশ কখনো হাল ছাড়েনি। 6 উইকেটে 448 রান তুলে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করার পরও তারা 10 উইকেট জিতেছে ম্যাচটি। চেন্নাই তাদের এমন লড়াকু চেতনা দেখাতে হবে। শান্ত তাদের কাছে যা চায় সেটা এটাই, আমরা 5 দিন ভালো খেলতে চাই, এটাই আমাদের লক্ষ্য। আমরা টেস্টের শেষ সেশনে ফল চাই, এটা হলে ম্যাচ যে কোনো দিকে ঝুঁকতে পারে, এটা একটা সুযোগ, আমরা জয়ের জন্যই খেলবো, ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বলে এসেছেন শান্ত। এই ক্ষেত্রে এটা মনে করা যেতে পারে 2022 সালের ডিসেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশ জয়ের কতটা কাছাকাছি চলে গিয়েছিল। চিপকে চেন্নাইয়ের যেখানে এমএ চিদাম্বরম স্টেডিয়ামের অবস্থান টার্নিং উইকেট বানানোর পরিকল্পনা করলে ভারতকে দুবার ভাবতে হবে। প্রতিপক্ষ দলের স্পিন শক্তি বিবেচনা করতে হবে। বাংলাদেশের 3 জন কার্যকর স্লো বোলার আছে, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। কন্ডিশন পক্ষে পেলে তাদের প্রত্যেকেরই উইকেট উৎসবে মেতে ওঠার সামর্থ্য আছে। বাংলাদেশ পেস আক্রমণ সর্বোচ্চ মানের নয়, কিন্তু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তারা যে পারফর্ম করেছে তা থেকে আত্মবিশ্বাস নিতে পারে। দ্বিতীয় ইনিংসে 10 উইকেটের সবকটি ফাস্ট বোলাররা নিয়েছে। স্পিন ও পেস বোলিং আক্রমণের 2 জায়গাতেই আমরা ভালো অবস্থানে আছি। অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা তাদের চেয়ে পিছিয়ে, কিন্তু আমাদের স্পিন আক্রমণ তাদের কাছাকাছি। তারা যে কোনো কন্ডিশনেই বোলিং করতে পারে। আমি যেটা বলতে পারি আমরা শতভাগ দেব, বলেছেন শান্ত। চাপে পড়লে বাংলাদেশ সাকিব ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দিকেই তাকিয়ে থাকবে। চাপের মুহূর্ত সামাল দেওয়ার জন্য দলের অন্য সদস্যদেরও যথেষ্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমরা যখন দল হিসেবে খেলবো তখনই শুধু পার্থক্য করতে পারবো। পুরো দলকে এক হয়ে খেলতে হবে। সাকিবের প্রসঙ্গে আমি বলতে পারি তিনি ভালো খেলবেন, তার কাছে প্রত্যাশা আগের মতোই। বল হাতে তিনি দারুণ ছন্দে আছেন, বলেছেন শান্ত। চেন্নাইয়ের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা অপরিচিত নন। 2023 ওয়ানডে বিশ্বকাপে দলটির মূল সদস্যরা এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।